অনুরাগের ছোঁয়া ধারাবাহিকগুলোর আজকের পর্বে দেখা যায় দীপা রুদ্রমূর্তি ধারণ করে অফিসারকে জানিয়ে দেয়, অফিসার, যদি গান গাওয়া অপরাধ হয় তাহলে আমায় জেলে বসে গান গাইতে দিন। আপনি যেই শাস্তি আমাকে প্রাপ্য মনে করেন সেটাই দিন, তবে আমি আপনার সঙ্গে এই খুনের বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি অপরাধী, আমি স্বীকার করেছি। অন্যদিকে অফিসার দীপার আচরণ বেশ অবাক হয়। তবে যেহেতু সুরজ দীপার গায়ে হাত তুলেছে এবং দীপা এত বড় বড় কথা বলছে, তাই অফিসার প্রচণ্ড রেগে থাকে। সুরজ একা একা সিংহুত বাড়িতে ফিরে যায় এবং ভাবে, দীপা, তুমি আমার সঙ্গে কথা না বলেই চলে গেলে। আমি তো বারবার চেষ্টা করেছি তোমার পাশে দাঁড়াতে, কিন্তু তুমি একবারও আমার সঙ্গে কথা বললে না। কেনে দীপা? কিন্তু তুমি বারবার আমাকে দূরে ঠেলে দাও। সত্য সব সময় তোমার আড়ালে থাকে। আমার বিশ্বাস তুমি মানুষ খুন করতে পারো না দীপা। নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা তুমি আমার কাছ থেকে লুকোচ্ছে, কিন্তু এই সত্য একদিন সামনে আসবে। তুমি কোনোদিন সত্যকে আড়াল রাখতে পারবে না। শুধু তোমার সঙ্গে সংসার করা হলো না, সব ঘটনা সবসময় আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। কুমার বংশধরকে শেষ করার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তবে আমি বিশ্বাস করি তুমি কোনো কারণ ছাড়া এমন কাজ করনি। নিশ্চয়ই তোমার এই সিদ্ধান্তের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে সোনা নিজের ঘরে বসে কাঁদতে কাঁদতে রুডির কথা ভাবতে থাকে। চোখের জল ফেলে ফেলে বলে, রুডি, আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার পরিবার মানেই তোমার পরিবার, কিন্তু আমি ভাবিনি আমার বাড়িতে এসে তোমার এমন পরিণতি হবে। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম রুডি, আমার জীবনে তুমি প্রথম পুরুষ, কিন্তু পারলাম না তোমার সঙ্গে সংসার করতে। কখনো কুমার, কখনো তোমার মা, কখনো আমার মা, সব সময় কিছু না কিছু বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের মধ্যে। সোনা টেবিলের ওপর থাকা রুডির ছবিটা হাতে নিয়ে চোখের জল ফেলতে থাকে। ঠিক তখনই সোনা খেয়াল করে টেবিলের একটি ফুলদানার ভেতরে একটি ডিভাইস লাগানো আছে। সে অবাক হয়ে ভাবে, এখানে আবার ডিভাইস লাগানো? মনে পড়ে রুডি আগেও এখানে ডিভাইস লাগিয়েছিল, আবার কেন? সোনা ডিভাইসটি হাতে নিয়ে নিজের ফোনে কানেক্ট করেতেই দেখতে পায় একটি ভিডিও, যেটা দেখে সে স্তব্ধ হয়ে যায়। ভিডিওতে দেখা যায় রুডি সেদিন রূপাকে ফাঁদ ফেলে ডেকেছিল এবং তার উপর শারীরিক হেনস্থার চেষ্টা করেছিল। বাধ্য হয়ে রূপা রুডিকে আঘাত করে এবং সেই আঘাতেই রুডির মৃত্যু হয়। তার মা খুন করেনি, রূপার কোনো দোষ নেই, সব দোষ রুডির। সবকিছু নিজের চোখে দেখে সোনা হতবাক হয়ে যায়। মনে মনে ভাবে, তার মানে রূপা বাধ্য হয়ে রুডিকে মারতে বাধ্য হয়েছে, আর সেই দোষ আমার মা নিজের কাঁধে নিয়েছে। মা নির্দোষ, দোষী রুডি। না, আমি আমার মাকে শাস্তি পেতে দেব না। এই সত্যে আমি সবার সামনে নিয়ে আসব, তবে তার আগে আমাকে অফিসারকে ফোন করতে হবে। মাকে জেল থেকে ছড়াতে হবে। সোনা তৎক্ষণাৎ অফিসারকে ফোন করে এবং জানায়, অফিসার, আমার মা নির্দোষ, আমার স্বামী প্রকৃত অপরাধী। সে রূপার উপর শারীরিক হেনস্থার চেষ্টা করেছিল, প্রমাণ আমার হাতে আছে। আমার মা কোনো অন্যায় করেননি। সব শুনে অফিসার নিজেও স্তব্ধ হয়ে যায়। সোনা কি সত্যি পারবে তার মাকে নির্দোষ প্রমাণ করতে? জানতে চাইলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।